স্বাগত সমকাল লাইভে। দর্শক, যুক্ত রয়েছে এই মুহূর্তে রাজধানীর সবচেয়ে বড় সুপার মার্কেট নিউ মার্কেট থেকে। দেখে বোঝার কোনো উপায় নেই এটি নিউ মার্কেট, মনে হচ্ছে কোনো নদীর ধারে কিংবা পুকুরের পাড়ে এই মার্কেট গড়ে উঠেছে, কিন্তু না। রাতভর বৃষ্টি এবং সকাল থেকে টানা বর্ষণে অঝোর বৃষ্টিতে কিন্তু তলিয়েছে রাজধানীর যে সবচেয়ে বড় মার্কেট নিউ সুপার মার্কেট নিউ মার্কেট। আমরা আমরা ঢাকা নিউ মার্কেটে রয়েছি এবং দেখছেন যে ঢাকা নিউ মার্কেটের যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, যারা মূলত নিচে ব্যবসা করেন, তাদের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে যারা দোকানের কর্মচারীরা রয়েছেন, তারাও আসছেন তাদের প্রয়োজনীয় যে মালামাল, সে সকল মালামালগুলো তারা কিছুটা নিরাপদে নেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং একই সঙ্গে কিন্তু আজ মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর ঢাকা যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেট থেকে, এবং একই চিত্র কিন্তু নিউ মার্কেটের সামনের যে সড়ক, সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন ব্যবসায়ীরা জড়ো হয়েছেন, যারা তাদের প্রয়োজনীয় যে মালামাল, সেই মালামাল সরিয়ে তারা কিছুটা নিরাপদে রাখতে পেরেছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সঙ্গে, যারা মূলত লম্বা সময় ধরে এই মালামাল সরানোর কাজে ব্যস্ত ছিলেন। একই সঙ্গে জানাচ্ছিলাম যে নিউ মার্কেটের যে সবশেষ যে পরিস্থিতি, নিশ্চয়ই আপনারা দেখছেন যে ঢাকা নিউ মার্কেটের চিত্র দেখে বোঝার উপায় নেই যে এটি নিউ মার্কেট। হাঁটু সমান পানি, কারো কারো কোমর সমান পানি আমরা এই নিউ মার্কেটের এলাকার বিভিন্ন স্থানে আমরা দেখতে পেয়েছি। এবং যে নিউ মার্কেটের যে নিচে খাবার হোটেলগুলো ছিল, সবগুলো খাবার হোটেল কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে। সেই সঙ্গে যারা ব্যবসায়ীরা রয়েছেন, তাদের প্রয়োজনীয় যে মালামাল, সে সকল মালামালগুলো তারা সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ঢাকার যে নিউ মার্কেট, সে নিউ মার্কেটের নিচের যে অংশ, অর্থাৎ যেখানে কয়েক হাজার দোকান রয়েছে এবং হাজার হাজার কর্মচারী এই মার্কেটটিতে কর্মরত আছেন। তারা কিন্তু সবাই কিন্তু এই বৃষ্টির পানিতে এরই মধ্যে তারা তলিয়ে রয়েছেন এবং মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীরা যার যার নিরাপদ যে আশ্রয়ে রয়েছেন, অর্থাৎ মালামাল সরানোর জন্য, সে সকল মালামাল তারা নিরাপদে সরিয়ে রাখছেন। আমরা একটু কথা বলতে চাই ব্যবসায়ী যারা রয়েছেন এখানে, ব্যবসায়ী কেউ আছেন কিনা আমরা একটু জানার চেষ্টা করি। একই সঙ্গে বৃষ্টি কিন্তু ক্রমশই হচ্ছে, এখনো বৃষ্টি থামার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাতে পারেন। এবং একই সঙ্গে আসলে প্রথম দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি নিউ মার্কেট, মনে হচ্ছে কোনো নদীর পাড়ে কিংবা পুকুরের পাড়ে এই মার্কেট গড়ে উঠেছে, কিন্তু না, এই মার্কেট একেবারে তলিয়েছে। আমরা একজন ব্যবসায়ীকে পেয়েছি, আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার সাথে। যদিও তারা প্রত্যেকেই ব্যস্ত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু আসছেন তাদের প্রয়োজনীয় যে মালামাল, সে সকল মালামাল তারা একটু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা একটু দোকানের ভিতরে প্রবেশ করতে চাই, যদিও সবগুলো দোকানে প্রায় বন্ধ রয়েছে। আমরা একটু দোকানে ঢুকতে চাই, আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি একটি খাবার হোটেলে। সেই খাবার হোটেলটিতেও কিন্তু প্রায় হাঁটু সমান পানি। নিশ্চয়ই আপনারা দেখছেন যে দোকানের যে প্রয়োজনীয় যে মালামাল, সবগুলো মালামাল কিন্তু নিরাপদ যে আশ্রয়, সেই নিরাপদ জায়গায় তারা সরিয়ে নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং সে সঙ্গে যদি দেখাই, প্রত্যেকটি দোকানের যে সকল দোকানগুলো নিচে রয়েছে, বেশিরভাগ দোকানগুলোই কিন্তু এভাবে পানির তলে ডুবে রয়েছে। যেমনটি বলছিলাম যে রাতভর যে টানা বৃষ্টি, সে সঙ্গে সকাল থেকে অঝোরে যে বৃষ্টি, সেই অঝোর বৃষ্টিতে কিন্তু তলিয়েছে নিউ মার্কেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বেসে গিয়েছে নানা ধরনের মালামাল। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, যদিও সামনে কোমর সমান পানি আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র, যে মালামাল, সেই মালামালগুলো তারা সরানোর কাজে ব্যস্ত রয়েছেন। দর্শক, নিশ্চয়ই আপনারাও এই মুহূর্তে সমকাল লাইভে সেটি দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে লাইভটিকে কোথা থেকে দেখছেন সেটি একটু কমেন্টসে জানাতে পারেন। সেই সঙ্গে আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকার যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেটে, এবং ঢাকার নিউ মার্কেট তলিয়েছে পানিতে। আমরা দেখতে পাচ্ছি যারা এখানে ব্যবসায়ীরা আছেন, তারা নানাভাবে তাদের যে প্রয়োজনীয় যে মালামাল, সেই মালামাল তারা সরানোর কাজে ব্যস্ত রয়েছেন। আমরা দেখেছিলাম যে কয়েকদিন ধরে টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন স্থান তলিয়ে গেলেও আজ কিন্তু নতুন করে ঢাকার বিভিন্ন সড়ক, সেই সঙ্গে ঢাকার যে মার্কেট, অর্থাৎ সবচেয়ে বড় যে মার্কেট নিউ মার্কেট, সেই নিউ মার্কেটটিও আমরা তলিয়ে যেতে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা যারা আছেন, তারা তাদের প্রয়োজনীয় যে মালামাল, সেই মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। সেই সঙ্গে বিভিন্ন ধরনের বাহন সাজিয়ে তারা পারাপার হচ্ছেন। আসলে দর্শক, যেমনটি বলছিলাম, এটি কোনো সমুদ্র নয় কিংবা কোনো নদী নয়, তারপরেও কিন্তু
তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার ব্যবসায়ীরা তাদের চলাচলের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ সিলিন্ডার ব্যবহার করে একটি ভাসমান যান তারা তৈরি করে সেই যানে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এমনটি দেখতে পাচ্ছি। বেশিরভাগ দোকানে যদি একটু আমরা দেখি, বেশিরভাগ দোকানে তলিয়েছে বৃষ্টির পানিতে। সে সঙ্গে বিড়ম্বনা, ভোগান্তি, লোকসান সবই কিন্তু যুক্ত হয়েছে আজকের এই টানা যে বৃষ্টি, সেই অঝোর বৃষ্টির ফলে কিন্তু আমরা এই দুর্ভোগ, এই তলিয়ে যাওয়ার যে চিত্র, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, এই মুহূর্তে লাইভটিকে কোথায় থেকে দেখছেন কমেন্টসে জানাতে পারেন। একই সঙ্গে আমরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যদিও আমরা বেশিরভাগ ব্যবসায়ীদেরকে দোকানের বাইরে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে। আমরা দেখছিলাম যে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে আমরাও ঠিক যে জায়গাটিতে হাঁটছি, হাঁটু পানি ডিঙ্গিয়ে কিন্তু আমরা হাঁটছি এবং ভিড় তলিয়েছে, ভোগান্তি রয়েছে, বৃষ্টি রয়েছে। আমরা একটু কথা বলতে চাই ব্যবসায়ীদের সঙ্গে, একটু জানতে চাই তাদের এই বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার যে দৃশ্য তারা নিশ্চয়ই দেখছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই। তিনিও একজন এই মার্কেটের একজন ব্যবসায়ী। একটু জানতে চাই আপনার কাছে কখন এসেছেন দোকানে এবং এসে কি অবস্থা দোকান দেখতে পেয়েছেন, একটু জানতে চাই আপনার কাছে। দোকানে তো আমরা দোকানে আসছি তো সকালবেলা, কালকে সারা রাতের বৃষ্টিতে আমাদের মার্কেট প্রায় তলিয়ে গেছে। মার্কেটের তো তলিয়ে গেছে সেটা কোনো কথা না, তার চেয়ে বড় ব্যাপার হলো আমাদের দোকানের ভিতরেও অনেক পানি, দোকানের ভিতরেও পানি জমে গেছে। এখন আমরা আমাদের স্টাফ দোকান খুলবো যে ওইরকম কোনো পরিস্থিতি নেই। মার্কেটের পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা, সেটা তো আপনারাও দেখতে পাচ্ছেন। দোকান বৃষ্টি তো গত এক সপ্তাহ থেকে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমরা খুলতে পারতেছি বা আবার বন্ধ করতেছি, কখনো খুলি কখনো বন্ধ, আমাদের এই অবস্থা। আর আমাদের যে লোকসান, এটা আপনার নিয়ার অ্যাবাউট আমাদের একদিন দোকান বন্ধ থাকা মানেই আমাদের প্রায় 10,000 টাকার উপরে আমাদের লোকসান আসতেছে পার ডে। কর্মচারী আছে, দোকান ভাড়া আছে, এগুলি তো আর আমাদেরকে দিতে হচ্ছে। অবশ্যই আছে, এটা তো প্রত্যেক বছরই আমাদের হচ্ছে, এটা প্রতি বছর হচ্ছে। তারপরেও আমরা এটা বারবার এখানে আপনার বলার পরও আমরা কোনো সমাধান পাচ্ছি না। প্রত্যেক বছরই এভাবে আমাদের দোকান বন্ধ রাখতে হচ্ছে, আমাদের লোকসান গুনতে হচ্ছে, কিন্তু আমরা এটার কোনো সমাধান পাচ্ছি না এখনো পর্যন্ত। এই যে আপনার চোখের সামনে যে পানি দেখে মানে কেমন লাগছে? এটা তো অবশ্যই বেদনার বিষয়। এটা অবশ্যই এটা কষ্টদায়ক। মার্কেট খোলা, দোকান খুলতে পারতেছি না, এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? এমন দৃশ্য আমরা প্রতি বছর দেখি, এটা আমাদের প্রতি বছর আমরা দেখতেছি, কিন্তু কোনো আমরা অবশ্যই সরকারের কাছে বা সিটি কর্পোরেশনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এটাই, আমরা এটার একটা স্থায়ী সমাধান চাই, যেন আমাদের মার্কেটের ভিতরে পানিটা নিরসনের জন্য যাতে ওনারা সঠিক ব্যবস্থা করে, বন্দোবস্ত করে। আমাদের আকুল আবেদন থাকবে এটাই সরকার প্লাস প্রশাসনের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম নিউ মার্কেটের একজন ব্যবসায়ীর সঙ্গে। তিনি আক্ষেপ করে বলছিলেন যে প্রতি বছরই কিন্তু এমন দৃশ্য তারা দেখে থাকেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান তারা পাচ্ছেন না। তারা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে সে সকল বিষয় সমাধান করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানেও বেশ কয়েকজন যারা দোকানের মালিক রয়েছেন, কর্মচারী রয়েছেন, যারা এখানে কাজ করে থাকেন, তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে। আমরা আরেকজন ব্যবসায়ীকে পেয়েছি এখানে, আমরা একটু কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। এই যে নিউ মার্কেটের এমন দৃশ্য দেখে আপনার কাছে কেমন লাগছে? সে সঙ্গে কিছু বার্তা দেওয়ার আছে কিনা যারা এর সঙ্গে জড়িত আছেন, সিটি কর্পোরেশন বা সরকার? না, নিউ মার্কেটে অনেক সময় বৃষ্টি হলে পানি জমে যায়, এটার জন্য কাজ করলে অনেক ভালো হয়। আমাদের অনেক লোকসান হবে। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি জানাচ্ছিলেন মূলত এই যে ভারী বর্ষণে তারা যে ক্ষতির মুখে পড়েছেন, সেই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের কিছুটা সময় লাগবে। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে ঢাকার যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেট থেকে, এবং নিউ মার্কেটের দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখছেন যে দুই পাশেই কিন্তু আমরা যদি লক্ষ্য করি আপনাদের পর্যাপ্ত যে ফুটের যে দোকানগুলো রয়েছে, সেই ফুটের দোকানগুলো কাগজ দিয়ে, পলিথিন দিয়ে তারা মুড়িয়ে রেখেছেন, কিন্তু মূল যে দৃশ্য সেটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বেশিরভাগ দোকানেই যারা রয়েছেন তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন, এমনটি বলছেন তারা। দর্শক, লাইভে যুক্ত ছিলাম আমি রবিউল রাজু। আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে, সঙ্গে থাকুন সমকালের।